আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো পৃষ্ঠা 30 অর্থাৎ অনুশীলনী 1.5 এর আমাদের একটি করে গুণ আমি তোমাদের করে দেখাবো। ঠিক আছে, একের খ এই গুণটি আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো, ভগ্নাংশের গুণ কত? 4/1/3 গুণন 27/32 গুণন 4 কত 7/26। তাহলে বন্ধুরা আমরা জানি সবগুলোই কিন্তু এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, সমস্যা নেই। কিন্তু মিশ্র ভগ্নাংশ থাকলে তাকে কি করতে হয়? প্রথমে অপ্রকৃত করে নিতে হয়। তাহলে অপ্রকৃত করার নিয়ম কি? এই হর কিন্তু ঠিকই এখানে বসবে। এখন কি করতে হবে? এইটা আর এটা গুণ করতে হবে, মানে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হয়ে লব যোগ হয়। তাহলে কত হবে? 4 × 3 + 1 সমান কত হয়? 12 + 1 সমান কত হয়? 13। ওকে, এখানে 13 বসবে। এটা তো ঠিকই আছে, 27/32। এখানে আবার একই কাজ করতে হবে, এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে এবং লব যোগ হবে। তাহলে কত হবে? 4 × 26 + 7। 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 2 = 8, 2 = 10 + 7 সমান 111। কত হয়? 111/26। ওকে ফ্রেন্ডস, আমরা একটু কাটাকাটি করে দেখি এখন, বা লঘিষ্ঠকরণ যাকে বলা। দেখো 13 কাটে, 13 কে 13, 13 × 2 = 26। ওকে, তারপরে 3 কাটে, দেখো 3 × 3, এখানে কত হবে? 3 × 3 = 9, তাই না? 3 × 3 = 9, 9 × 10 = 11। তাহলে কত হবে? 11, 3 × 7 = 21, 11 2 থাকে আর 1 21, 3 × 7 = 21। ওকে ফ্রেন্ডস, আর কি কাটাকাটি হয়? না হলে কি করতে হবে? লবগুলো গুণ হয়ে লবে বসবে এবং হরগুলো গুণ হয়ে হরে বসবে। লবে কি কি আছে? আছে হচ্ছে, তুমি দেখো 27 আর 37। তাহলে গুণ দিয়ে দেখো, 7 7 7 49, 9 হাতে 4, 7 × 14 আর 4 18। এখন করে 0, 3 × 7 = 21, 1 হাতে 2, তাই না? 3 × 6 = 2 8। তাহলে কত হয়? 9 9 9 999। আর এখানে কত হয়? 25 × 2 = 64। তাহলে ফ্রেন্ডস এটাকে কি করে দেবো? আমরা মিশ্র করে দেবো। 9 9 9, দেখো 64 কে 64 কত থাকে? 5, তাই না? এখানে 3, আমি কেটে নেবো কাকে? 9 কে। তো দেখো 64 কতবার যায়? 359 এর ভিতরে। আমরা 6 বারের কথা, 6 × 6 = 36, তার মানে যাবে না, 5 বারই যাবে। তো দিয়ে দেখি 64 × 5, 4 5 20, 0 হাতে হাতে কত? 2, 30 আর 2 = 32। ওকে, তাহলে কত যাবে? 5 5 যাবে। 3 2 0 কত থাকে আমাদের? 9 3 39। তাহলে আমরা বলতে পারি 15 39/64। এটাই আমাদের গুণ। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 2 এর খ করব, ভাগ। ভগ্নাংশের ভাগ দেখো তোমাদেরকে। 2 এর খ দেখো, 2 এর খতে আছে কত? 27/32 ভাগ কত? 4 × 7/26। ওকে ফ্রেন্ডস, দেখো 27/32 ভাগ, এটা আমাদের 26 এখানে ঠিকই বসবে, তাই না? তাহলে আমরা গুণ করে দেখি, 26 × 4 + 7। তাহলে কত হয়? 4 7 24, 4 হাতে 2, 7 × 8 = 10 + 7, কত? 111। তাহলে কত হয়? 27/32 গুণ 26/111। তাহলে কি করতে হয়? যদি ভগ্নাংশের ভাগ থাকে তাহলে ভাগে গুণ করতে হয়। গুণ করলে কি হয়? এই ভাজকটা কি হয়? তোমার বিপরীত ভগ্নাংশ হয়, অর্থাৎ উল্টায় যায়। এই হর লব হয় এবং লব হর হয়, এটা হলো নিয়ম। তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখি কি হয়। 3 দিয়ে কাটি, 3 9 27, এখানে যায় 3 3 9, 3 7 37 পড়ে যায়। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এখানে কাটাকাটি হচ্ছে। 2 দিয়ে 13 2 × 26, তারপরে 16 2 × 32। আর কি কাটাকাটি হয়? না হলে কি করতে হবে? লবেরটা গুণ হয়ে লবে এবং হরগুলো গুণ হয়ে হরে বসে। তাহলে 3 9 27, 7 হাতে 2, তাই না? 9 কে 9 আর 2 এ 9 10 11। আর 37 আর 16 গুণ করে দেখি, 6 7 42, 2 হাতে 4, 3 6 18 আর 4
22 শূন্য 7 3 কত হয় 2 9 5 592। ওকে ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে তিনের ক্ষয় দেখাই। একটি করে অঙ্ক দেখাচ্ছি, তিনের খ দেখে নাও। তিনের খতে বলছে গসাগু বের করো। কত আছে দেখো, 8/1, যেহেতু পূর্ণ সংখ্যা আমরা একটা হরে একটা 1 নিয়ে নিলাম, কারণ সব পূর্ণ সংখ্যার হরই 1। 2 পূর্ণ 2/5, 8/10। ওকে ফ্রেন্ডস, এটাকে আমরা গসাগু করে দেখাবো। 8/1, 12/5, 8/10। তাহলে আমরা বলতে পারি, সূত্র জানি কি, ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের গসাগু সমান কি, লবের গসাগু বাই হরের লসাগু। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এখানে তোমার লবের গসাগু করে দেখি। লবে কে কে আছে, 8, 12, 8 কে যায় দেখো, 4 আছে, 4 2 8, 3 4 12, 4 2 8। অতএব গসাগু সমান কত হবে, 4। আর তোমার হরের লসাগু, হরে কে কে আছে, 5, 10 কে যায় দেখো, 5 যায়, 5 একে 5, 5 2 10। অতএব লসাগু সমান কত হবে, 5 × 2 সমান 10। তাহলে নিয়ম অনুসারে হরের গসাগু, এই গসাগুটা এখানে পাঠাও 4, আর লবের গসাগুটা এখানে পাঠাও, আর হরের লসাগুটা এখানে পাঠাও। এখন দেখো এটা লঘিষ্ঠ হয়, 2 2 4, 5 2 10 সমান 2/5। ওকে ফ্রেন্ডস, আমরা তিনের খ দেখলাম কি, তোমার গসাগু, ভগ্নাংশের গসাগু। এবার আমি তোমাদেরকে 5 খ দেখাবো। 4 খ, দুঃখিত, 4 খ, এটা আবার লসাগু বের করতে হবে, ঠিক আছে। 4 খতে কি আছে, 3/1, 24/38, 15/34। তাহলে ভগ্নাংশের লসাগু লেখো, ভগ্নাংশের লসাগু সমান কি হবে, লবের লসাগু আর হরের গসাগু, ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো লবে কি কি আছে, 3, 24, 15। লসাগু প্রত্যেকের কথা 3 যায় দেখো, 3 একে 3, তারপরে 3 8 24, 3 5 15, আর তো যায় না কেউ। অতএব লসাগু সমান 3 × 8 × 5 সমান কত হয়, 40 120। এবার আমরা হরের গসাগুলো দেখি, কত আছে, 1, 38, 34। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু 1 আছে, গসাগুর নিয়ম কি, উৎপাদকগুলো প্রত্যেকটা সংখ্যার ভিতরে যেতে হবে, তার মানে কি গসাগু একই হবে। অতএব গসাগু সমান 1। তাহলে কত হবে, 120/1। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, জামাল সাহেব তার সম্পত্তির এত অংশের মালিক। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে দিলেন। প্রত্যেক সন্তান কতগুলো, ভালো কথা লেখো, একবার সহজে করব। 3 সন্তান পেলেন কত, তোমার 7/18। এটার মালিক ছিল জামাল সাহেব। এর তোমার 6/5 প্রত্যেক সন্তানকে দিয়েছেন, 3 সন্তানকে দিয়েছেন এত অংশ। তাহলে কাটাকাটি না হলে কি হয়, উপরেটা গুণ হয়ে উপরে, নিচেটা গুণ হয়ে নিচে, 5 7 35 গুণ করে কত হয়, 4 6 24, 4 হাতে 2, 6 6 2 8, এত অংশ, তাই না। 3 সন্তান যা পাবে, এক সন্তান কতটুকু পাবে, 3/1 অতএব 1 সন্তান পেলেন 35/84/3 অংশ। তার মানে 3 নিচে একটা 1 আছে। এখন আমরা তো জানি ভগ্নাংশের গুণ সরাসরি করা যায় না,
35/84 গুণ করলে কি হবে, বিপরীত ভগ্নাংশ হবে, অর্থাৎ উল্টে যাবে। 1/3 অংশ সমান কত হবে, 35/3×4=12 হাতে 1, 24 রাখে 25 এত অংশ। ওকে ফ্রেন্ডস, এবার আমরা তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা দেখব। দেখো 7 নম্বরে কি বলেছে। 7 নম্বর বলছে দুটি সংখ্যার গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশ কত। এটা সহজ সূত্রের মাধ্যমে করবো আমরা। 7 লেখো, অপর ভগ্নাংশ সমান দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। এটা হলো সূত্র। অপর ভগ্নাংশ সমান কি, দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। তাহলে দুটি ভগ্নাংশের গুণফল কত দেওয়া আছে, 48/1/8 ভাগ 1/13/32। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ করে নেই। নিয়মটা কি হবে, 48 × 8 + 1, তাহলে কত হয়, 8 8 64, 4 হাতে 6, 4 32 আর 6 38 + 1 সমান 3 8 5। কত হবে, 3 8 5/8 ভাগ, এখানে কত হয়, 1 × 13 1 × 32 সরি 1 × 32 + 13, তাহলে কত হবে, 32 + 13 সমান 4 45। কত হয়, 45/32। তাহলে বন্ধুরা গুণ করে দেখি, 3 8 5/8 গুণন 32/45। ওকে, একটু কাটাকাটি করে দেখি, এখানে কত হয়, 8 × 8 4 × 32, তাহলে 45 কতবার চাই। তাহলে আমি একটু নামটা রেখে দেখি 45-এর, তাহলে বুঝতে পারবো 385 ভিতর যায় কিনা। আমরা 9 দিয়ে গুণ করে দেখি, 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36 আর 4, ও যায় না তো, এটা ঠিক আছে। 8 8 64, 64-এর 4 হাতে আমার 6, 32 আর 6 38, ঠিক আছে। তাহলে 4 নং 36 8 বার 5 বার তো যায়, 5 বার নিয়ে দেখি, 5 নং 45, এখানে কত হয়, 5 7 35, 36 37, তাই না, 2 5 5 25। তাহলে আমরা কি করতে পারি, 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 দিয়ে 30/9 এত হয়। আমরা এটাকে মিশ্র করে দেই, 3 নং 27, 3 0 3 নং 27 3, তাহলে কত হবে, হবে হলো 33/3, 33 তোমার এখানে আরেকটু কাটাকাটি হয়, দেখো কত হয়, দেখো 3 3 9, 3 25 100, তাহলে কত হয়, 100/3, 100, 3 3 9 100, 3 3 9 1, অর্থাৎ 33/1/3 অপর সংখ্যাটি। ওকে ফ্রেন্ডস, আমরা সর্বশেষ চলে আসবো হলো 31 পৃষ্ঠা। দেখো এই অঙ্কটা তোমাদেরকে দেখাবো, পৃষ্ঠা 31। দেখো এখানে বলছে একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি। পানি ভর্তি বালতির ওজন মানে কি, 8, 1 অংশ পানি 1 পানি যোগ বালতি সমান কত, 16/1/2 কেজি। এটাকে আমরা অগ্রগতি বলে কত হবে, 32 33, 33/2 কেজি। ওকে ফ্রেন্ডস, তারপরে কি আছে, বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকবে, তার মানে কি 1/4 পানি, 1/4 পানি যোগ বালতি, কারণ বালতির ওজন তো পরিবর্তন হবে না, বালতির যে ধাতব অংশ এটার পরিবর্তন হবে না, পানির কারণে ওজনের কম বেশি হচ্ছে, কিন্তু বালতির ওজন পানি ভরা থাকলেও যেটা হবে, পানি কম থাকলেও সেটাই হবে। কত, 5/1/4 কেজি সমান কত, 21/4 কেজি। ওকে ফ্রেন্ডস, এবার আমরা কি করতে পারি, দুটো ভগ্নাংশ, দুটি সমীকরণ তৈরি হয়েছে, এটাকে আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। তাহলে আমরা এটাকে বিয়োগ করব, কি করব, এখানে লিখে দেবো বিয়োগ করে, বিয়োগ
করে। তাহলে কি হবে? বিয়োগ করে আমরা জানি বিয়োজনের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, সব বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। দেখো বালতি আর বালতি একই জিনিস হলে কাটাকাটি হয়ে যায়, এটা গণিতের নিয়ম। তাহলে এখানে থাকে কি থাকে? 1 বিয়োগ 1/4 পানি সমান এখানে কত থাকে? 33/2 বিয়োগ 21/4 কেজি। ওকে, তাহলে আমরা এখানে বা দেই, বা ভগ্নাংশের বিয়োগের নিয়ম তো একই। হরের লসাগুর পাতাইতে হয়, হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল লবের সাথে গুণ করে পাতাইতে হয়। 1 দিয়ে 4 ভাগ দিলে কত হয়? 4, 4 1 এর সাথে গুণ করলে 4ই হয়। বিয়োগ 4 দিয়ে 4 ভাগ দিলে কত হয়? 1, 1 1 সাথে গুণ করলে 1 হয়। এত পানি সমান কত হবে? 4 নিচে 2 66, তাই না? বিয়োগ কত হয়? 4 কে 4 21 কেজি। ওকে ফ্রেন্ডস, বা 3/4 পানি এখানে সমান কত হয়? 45/4 কেজি। ওকে, দেখো গুণ যদি সমানের এই পাশে আসে তখন সে কি হয়ে যায়? স্থান বিনিময় নিয়মে ভাগ হয়ে যায়। বা পানি সমান কত হবে? 45/4 ভাগ 3/4 কেজি। তাহলে কত হয়? 45/4 গুণ 4/3 কেজি। দেখো 4 একে 4, 4 একে 4, 3 একে 3, 3 গুণ 45, 5 সমান 15 কেজি। ওকে ফ্রেন্ড, পানি পেয়েছি। পানি কয় কেজি? 15 কেজি। এখন দেখো পানি আর বালতি থেকে যদি আমরা এই পানি বাদ দিই, একটু যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি বালতি চলে আসবে আমাদের কাছে? তাহলে বালতির ওজন চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বালতির ওজন, বালতির ওজন। ওকে, কত হবে? 33/2 বিয়োগ 15 কেজি। ওকে, তাহলে কত হয়? 2 দিলে পারে, দুঃখিত, লসাগু কত? 2। কত হবে? 33 বিয়োগ 30 কেজি সমান 3/2 কেজি। ওকে ফ্রেন্ডস, এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে কত হবে? 1/2 কেজি। ওকে, এটাই আমাদের বালতির ওজন। ওকে, আমরা সর্বশেষ অঙ্কটি করব 9। দেখো 31 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাবো। দেখো কি বলছে? বলছে দুটি ভগ্নাংশের গুণফল দেখাও যে এই দুটি ভগ্নাংশের গুণফল এবং এদের লসাগু গসাগুর গুণফলের সমান। ওকে, দেখিয়ে দেবো আমরা। প্রথমে 9, দেখো এখানে করে অর্ধেকটা এখানে করবো, অর্ধেকটা এখানে করবো। কত হবে? 5/1/4 গুণ 2/1/8 কত হয়? 20, 21, 21/4 গুণন 8, 8 গুণ 16, 16 কে 17, 17/8। তাহলে গুণ করলে কি হয়? আমরা গুণ করে দেখি। 21 আর 17 গুণ করলে কত হয়? 7, 14, কত? 1 2, 7 5 3। ওকে, 357/32। ওকে, গুণফল পেয়েছি আমরা। এখন আমরা লসাগু গসাগু করে দেখবো। তাহলে লসাগু সমান কি? লসাগু, তাহলে দেখো লসাগু, লসাগু সমান কি হবে? লবের লসাগু, লসাগু আর হরের গসাগু, হরের গসাগু, গসাগু। তাহলে আমরা লবের লসাগু করে দেখি। লবে কে কে আছে? লবে দেখো আছে 21,17। না গেলে কি হতে? গুণ করে দিতে হয়। অতএব লসাগু সমান 21 গুণ 17 সমান কত হয়? 357। ওকে, আমরা লবের লসাগু করেছি। এবার হরের গসাগু করবো। দেখো বাকি অংশ আমি এখানে করছি। হরে কে কে আছে? 4,8, 4,8 কে যায় 4, 1 2। অতএব গসাগু, গসাগু সমান কত? 4। তাহলে উত্তর কত হবে? লবের লসাগুতে কত হয়? 357, 3 5 7, আর হরের গসাগুতে কত হয়? 4। ওকে ফ্রেন্ডস, এবার আমরা গসাগু বের করবো। গসাগু, গসাগু, গসাগু সমান কি? লবের গসাগু, লবের গসাগু আর হরের লসাগু, লসাগু। ওকে, তাহলে আমরা লবের গসাগু করে দেখি। কত? 21,17। কেউ যায় না, ঠিক আছে? গসাগু কত হবে? গসাগু সমান 1। আর তোমার এটা তো লসাগু করেছে, তাই না? আর
হরের কি হবে লসাগু, হরে কত আছে 4,8, 4,8 কে যায় 4 যায় 1 2, অতএব লসাগু লসাগু সমান কত হবে 4 গুণন 2 সমান 8, তাহলে কত হবে এখানে হয় 1 এখানে হবে 8। এখন এটা তো লসাগু, এটা হলো লসাগু, এটা হলো গসাগু, লসাগু আর গসাগু আমরা গুণ করে দেখবো কত হয় 357/4 গুণন 1/8 সমান কত হয় 357 কত 32। অতএব অতএব কি লিখতে পারি আমরা যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল গুণফল তাদের লসাগু লসাগু ও গসাগুর গুণফলের সমান, গুণফলের সমান। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।